আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। ফেরেশতা আনবে টাকা, সূরা ইখলাস এভাবে 3বার পড়ুন। ফেরেশতা আপনাদের সামনে টাকা নিয়ে হাজির হবে। আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আপনাদের জন্য অনেক বেশি টাকা পাঠাবেন। পবিত্র কোরআনের সূরা ইখলাস যে কতটা শক্তিশালী কার্যকারী তা তো আপনারা অনেকেই জানেন। আপনারা শুধুমাত্র এই আমলটি নিয়ম মেনটেন করে এভাবে এই আমলটির কাজ করতে হবে, তাহলে আপনারা অনেক বেশি টাকা পাবেন। আপনাদের সামনে ফেরেশতা এত বেশি টাকা নিয়ে হাজির হবে, আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনারা অবাক হবেন যে ফেরেশতা কিভাবে টাকা নিয়ে আসে। আপনারা এই আমলটি না করলে কোনোভাবেই বুঝতে পারবেন না। পবিত্র কোরআনের সূরা ইখলাস অনেক কার্যকারী, শক্তিশালী। এই সূরাটিকে বলা হয় পবিত্র কোরআনের এক তৃতীয় অংশ। আপনারা যদি এই আমলটি পরিপূর্ণভাবে করতে পারেন, ইনশাআল্লাহ ফেরেশতা আপনাদের সামনে অনেক বেশি টাকা নিয়ে হাজির হবে। আপনারা নিজেরাই স্বচক্ষে টাকা দেখতে পাবেন। তো আপনারা এই আমলটি কিভাবে করবেন? এই আমলটির যে নিয়ম খুবই সহজ, ছোট একটি আমল। আপনাদেরকে বেশি সময় লাগবে না এই আমলটি করতে। আপনারা তো কম বেশি সকলেই সূরা ইখলাস পারেন। শুধুমাত্র এই আমলটির নিয়ম মেনটেন করে আপনাদেরকে এই আমলটি করতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে এই আমলটি করার মাধ্যমে ফেরেশতা দিয়ে অনেক বেশি টাকা পাঠাবেন। তো আপনাদেরকে এখন এই আমলটির যে নিয়ম স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা এই ভিডিওটিতে লাইক দেন নাই, এখনই লাইক দিয়ে দেন। এই চ্যানেলকে ভালোবেসে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন, আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। আর আপনারা যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, এইরকম নতুন নতুন আমলের উপকৃত ভিডিও পেতে এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নেন। তো আপনারা এই আমলটি কাজ শুরু করার আগে খুব ভালোভাবে পরিষ্কার জায়গার মধ্যে বসে এই আমলটি কাজ শুরু করবেন। আর এই আমলটি আপনাদেরকে ক্যাবলার দিক হয়ে করতে হবে, মানে পশ্চিম দিক হয়ে আপনারা এই আমলটি কাজ করবেন। এই আমলটি কোন সময় করবেন, কখন আপনাদেরকে এই আমলটি করতে হবে, ভিডিওর শেষে আপনাদেরকে সময়টি বলে দিব। আগে আপনাদেরকে নিয়মটি বলে দেই। তো আপনারা যখন পবিত্র জায়গার মধ্যে বসে আমলটি কাজ করবেন, প্রথমে আপনাদেরকে এই ছোট দোয়াটি পড়তে হবে। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহ। খুবই সহজ ছোট একটি দোয়া। এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে। তারপর আপনারা আরও 2টি দোয়া পড়বেন, মানে প্রথমে তো সুবহানাল্লাহ পড়বেন, তারপর আপনাদেরকে আরও 2টি দোয়া পড়ে নিতে হবে। দোয়াটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই 2টি দোয়া পড়ে মেইন দোয়াটি পড়বেন, মানে পবিত্র কোরআনের সূরা ইখলাস আপনারা পড়বেন। আপনারা সূরা ইখলাস কতবার পড়বেন তা তো আপনাদেরকে ভিডিওর শুরুতেই বলে দিয়েছি। এখন আপনাদেরকে পবিত্র কোরআনের সূরাটি একবার তেলাওয়াত করে শোনাবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে আপনারা পবিত্র কোরআনের সূরা ইখলাস পড়বেন। আপনারা যারা সূরা ইখলাস একবার শুনছেন, এই ভিডিওটির কমেন্টে 3বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3বারের বেশিও লিখতে পারেন। জানি না কার আমিনটা কখন আল্লাহ তাআলার নিকট কবুল হয়। তো আপনারা সূরা ইখলাস পড়ার আগে 2টি দোয়া পড়ে নেবেন। প্রথমে আপনাদেরকে যে দোয়াটি পড়তে হবে সেটি হচ্ছে সুবহানাল্লাহ। এই দোয়াটি আপনারা 103 বার পড়বেন। তারপর আপনাদেরকে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই ছোট দোয়াটি আপনারা 3 বার পড়বেন। তারপর আপনাদেরকে পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই সহজ ছোট একটি দোয়া। দোয়াটি আপনারা 7 বার পড়বেন। তারপর পবিত্র কোরআনের মেইন সূরাটি পড়বেন, মানে সূরা ইখলাস আপনাদেরকে যেভাবে পড়ে শোনাইলাম আপনারা নিশ্চয়ই শুনছেন। এইভাবে আপনারা সূরা ইখলাসটি 3 বার পড়বেন। 3 বারের বেশিও পড়বেন না, কমও পড়বেন না। আর প্রত্যেকবার পড়ার সময় বিসমিল্লাহ সহ আপনাদেরকে সূরা ইখলাস 3 বার পড়তে হবে। তারপর আপনারা আরও একটি দোয়া পড়বেন। পবিত্র কোরআনের একটি আয়াত আপনাদেরকে পড়তে হবে। এই আয়াতটি আপনাদেরকে এখন 2 বার পড়ে শোনাবো। দোয়াটি হচ্ছে ইয়াকুলু মিন সামারি
ইয়াকুলু মিন সামারি। খুবই সহজ ছোট একটি দোয়া। এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে। আপনারা এই দোয়াটি পড়বেন শুধুমাত্র 41 বার। সূরা ইখলাস 3 বার আমল করে এই ছোট দোয়াটি আপনারা এভাবেই পড়বেন। আপনাদের সুবিধার জন্য ভিডিওটি স্ক্রিনে দোয়াটি দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পারছেন। এভাবে আপনাদেরকে এই আমলটি কাজ শেষ করতে হবে। আর এই আমলটি আপনারা দিনের বেলায় করবেন। দিনের যেই কোনো সময় আপনারা এই আমলটি করতে পারবেন। শুধু আজানের সময় বাদ দিয়ে অন্য যে কোনো সময় আপনারা এই আমলটি কাজ এভাবেই পবিত্র জায়গার মধ্যে বসে করবেন। ইনশাআল্লাহ ফেরেশতা আপনাদের সামনে টাকা নিয়ে হাজির হবে। তো এই ছিল এই দোয়াটির নিয়ম।